নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মনে আছে না ভুলে গেছেন? আমি আবার ফিরে এসেছি। আমি বাইরে গিয়েছিলাম, কিছুদিন ছিলাম না এখানে, তো সেই জন্য কোনোভাবেই ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমি আবার আশা করছি আজ থেকে আমি ফুল কভারেজ দিতে পারবো। এখন থেকে আইপিএলের এবং ক্রিকেটের সব খেলাগুলো শুরু করি, তারপর পরে আস্তে আস্তে ফুটবল বা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আরে চলুন ক্রিকেট নিয়ে আলোচনা করি, কিন্তু ক্রিকেটে আইপিএলের খেলার আগে যে খেলাটা চলছে সেই খেলাটা একটু বলে নিলে সুবিধা হয়। সেটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। শ্রীলঙ্কা টেস্টে ব্যাট শুরু করেছে টসে জিতে। প্রথম টেস্টে শ্রীলঙ্কা জিতে গেছে, কিন্তু সেকেন্ড টেস্টে শ্রীলঙ্কা কি করবে সেটা একটা ব্যাপার। কি করবে মানে, শ্রীলঙ্কা যা ব্যাট করছে তাতে করে মনে হচ্ছে যেন 350+ রান হয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের পিচ এখনো পর্যন্ত ভালো পারফর্ম করছে। হঠাৎ যদি ধস নামে শ্রীলঙ্কায়, সেখানে কিছু বলার নেই। আমার প্রেডিকশন, শ্রীলঙ্কা চাইবে ফার্স্ট ইনিংসে যত বেশি খুশি রান করে নেওয়া সম্ভব, যত বেশি সম্ভব। কারণ বাংলাদেশের ব্যাটিং খারাপ তো অবশ্যই নয়, কিন্তু বাংলাদেশ গত টেস্টে যা করেছে তাই তুলনায় যদি একটু ভালো ব্যাট করে তাহলে খেলাটা লড়াই হবে। তো আপনারা এখন 350+ রান যদি পান, 400-র কম পেলে ধরবেন, 400-র ওপরে কিন্তু না ধরা বেটার। আমি বলছি না 400-র ওপরে আন্ডার ধরতে, এটা কিন্তু আমি বলছি না, মাইন্ড ইট। 400-র কম পেলে একবার ধরে নেওয়ার চেষ্টা করা যেতে পারে 350 হলে, বা এরপরে একটা উইকেট পড়ার জন্য ওয়েট করুন, তাহলে রানটা নেমে আসবে, তখন ধরতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো থাকলেও খেলা এখানেই এই অনুযায়ী চলবে এরম কোনো মানে নেই। দুমদাম উইকেট পড়ে খেলা শেষ হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না শ্রীলঙ্কার ইনিংস। আচ্ছা, নেক্সট যে ম্যাচটা আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস শ্রীলঙ্কা ওমেন। প্রথম ম্যাচে, এটা কি ম্যাচ দেখি, টি20। আচ্ছা, প্রথম ম্যাচটায় আমরা একবার চোখ বুলিয়ে নিই। আমি যেহেতু শহরে ছিলাম না, সেই জন্য আমি অনেক খেলা ভালোভাবে দেখতে পাইনি। ইভেন আইপিএলও লক্ষ্য রাখতে পারছিলাম না। কয়েকদিন খুব শেষের দিকে কয়েকটা ম্যাচ দেখেছি, শেষের কয়েকটা ওভার এরমভাবে দেখেছি, কিন্তু খেলা দেখা হয়নি। তো যাই হোক, আজকে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা 198 ফর 5 করেছিল, সেখানে শ্রীলঙ্কা 119 করেছিল। সুতরাং শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট পায় তাহলে 130 আন্ডার, আন্ডার ধরবেন না, 110 ওভার ধরতে পারেন। ঠিক আছে, 130 আন্ডার ধরবেন না, কারণ আটাবাটু আছে, খুবই দুর্দান্ত প্লেয়ার। আটাবাটুই বোধহয় আগের দিন রান করেছে, যাই না, আমি দেখিনি, দেখে নিই একবার। উলভার্ট সেঞ্চুরি করেছিলেন এবং ম্যারিজান ক্যাপ 60 করেছিলেন, আর তাছাড়া কাউকে ব্যাট করতে হয়নি। আর এদিকে আটাবাটু 1 করেছিলেন। আচ্ছা, সামারা বিক্রমা 38 এবং হাসিনি পেরেরা 30, এই দুজনই করেছিল। তো সুতরাং শ্রীলঙ্কা আজকে প্রথমে ব্যাট পেলে 110+ রান পেলে বা 120-র কাছাকাছি রান পেলে ধরবেন, 120-র খুব ওপরে যাবেন না শুরুতে, পরবর্তীকালে খেলা বুঝে করবেন। আর যদি সাউথ আফ্রিকা ব্যাট পায়, 150-র বেশি ওপরে যাবেন না। আগের দিন 198 করেছে, মানে আজকেও 150 ক্রস করবেই, তার কোনো মানে নেই। যদিও খেলাটা সাউথ আফ্রিকায় হচ্ছে, আজকে খেলা বেনয়েতেই হবে আশা করছি, দেখি না, পোচেস্ট্রুম হবে। তো খেলা ভালোই খেলা হবে। সাউথ আফ্রিকা ব্যাট করলে 150-র ওপর পেলে ধরে নেওয়া যাবে, 150-র কাছাকাছি পেলে। আর 210 আন্ডার পেলে ধরা যেতে পারে আমার মনে হয়। শ্রীলঙ্কার বোলিংকে আবার ভরসা নেই, 210 যদি করে দেয় সাউথ আফ্রিকা, সেই জন্যে খুব ওপরে যাবেন না, মাঝামাঝি যাবে। এবং শ্রীলঙ্কা জেতার চান্স ভীষণ কম, সাউথ আফ্রিকা জেতার চান্স বেশি। এইবার চলে আসি সরাসরি লখনৌ সুপার জায়েন্ট ভার্সেস পাঞ্জাব কিংস, ম্যাচ নাম্বার 11। আমরা 10টা ম্যাচ মিস করেছি, আমি আপডেট দিতে পারিনি আপনাদের, তো 10টা ম্যাচের পর থেকে আপডেট দেওয়া শুরু হচ্ছে। একটা ম্যাচ খেলে একটাই হেরেছে এলএসজি। সিএসকে আর কেকেআর আর আরআর এই মুহূর্তে টপ পজিশনে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডে। ঠিক আছে, তো আজকে পাঞ্জাব কিংসের সঙ্গে খেলা, পিবিকেএস দুটো ম্যাচে একটা জেতা একটা হারা। এলএসজির আজকে কিন্তু জেতা উচিত, কারণ লখনৌতে খেলা হবে।
এখনো পর্যন্ত গতকালের ম্যাচটাই প্রথম ম্যাচ হয়েছে যে ম্যাচটায় হোম টিম হেরেছে। এছাড়া সব সময় এখনো পর্যন্ত লাস্ট 9টা ম্যাচে হোম টিম জিতেছে। সুতরাং এখনো পর্যন্ত ভালোই রান হচ্ছে, একটা ছন্দে আছে আইপিএল, সবাই বেশ প্রফিট পাচ্ছে। তো সেই জায়গাটা থেকে কি করা যায় ভাবা যাবে। তো লখনৌর একবার দেখে নিই লখনৌয়ে কটা খেলা হয়েছে। দেখুন ইডেন গার্ডেন্সে খেলা হয়েছে, লখনৌতে এখনো একটাও খেলা হয়নি। এবং সেই ম্যাচেই যে ম্যাচ এলএসজি কোথায় খেলতে গেছিল দেখে, এলএসজি খেলতে গেছিল জয়পুরে, সেখানে হেরে চলে এসছে। তাহলে আমরা ভাবতে পারি আজকে এলএসজির চান্স একটু বেশি আছে। পাঞ্জাব খারাপ খেলছে না। আচ্ছা টিম কি হতে পারে, টিম প্রবাবল কুইন্টন ডিকক, উইকেট কিপার লখনৌর রাহুল, দেবদত্ত পাটিকাল, বাদনি, দীপক হুডা, পুরান। এর ওপর অনেকের অনেক ভরসা আছে, আমারও অনেক ভরসা আছে, এর ওপর অনেক ভরসা আছে, রাহুলের ওপর তো অবশ্যই আছে। স্টয়নিস কিন্তু একটা মার্কাটের ইনিংস খেলতে পারেন। কুণাল পান্ডিয়া ব্যাটে বলে ভালোই, বিষ্ণয় দারুণ বল করেন, মহসিন খান খারাপ বল করেন না, নবীনুল হক মাথা গরম করেন মাঝে মাঝে, মাঝে মাঝে ভালো বল করেন। ইয়াশ ঠাকুর অথবা শিবম মাভি যেই হোক আশা করি ভালো খেলবে। পাঞ্জাবের দিকটা দেখা যাক, শিখর ধাওয়ান ছন্দে আছেন, বেয়ারস্টো জানি না কতটা খেলতে পারবেন, আগের দিন একটু শুরু করেই আউট হয়ে গেছিলেন। সিং শুরু করে আউট হয়ে গেছিলেন। লিভিংস্টোন কবে ওনার থেকে ঝলক দেখবো সেটার জন্য ওয়েট করা যাক। স্যাম কারেন অলরাউন্ড পারফর্ম করতে পারেন, মাঝে মাঝে করেন। জিতেশ শর্মার থেকে আশা অনেক আছে, জিতেশ শর্মা দারুণ ব্যাট করতে পারেন, লম্বা ব্যাট চালাতে পারেন। শশাঙ্ক সিং আগের দিন ভালো ব্যাট করেছিল, আমি একটুখানি খেলা দেখেছিলাম। হরপ্রীত বার মোটামুটি ব্যাটসম্যান, এরপর থেকে আর ব্যাটিংয়ের হাত কারণ নেই বললেই চলে, ওই একটু এদিক ওদিক ব্যাট ঘোরাতে পারেন। আপাত দৃষ্টিতে লখনৌ সুপার জায়ান্ট ভালো লাগছে দেখে, আজকে জেতার একটু চান্স আছে। তবে খেলায় রান 160 ওপর পেলে ধরে নেবেন। লখনৌ কিন্তু একটু মাথায় রাখবেন, লখনৌ একটু লো স্কোরিং গ্রাউন্ড, গত বছরেও তাই হয়েছিল। বিশাল রান এক্সপেক্ট করা যায় না, তবে কোন পিচে খেলা হবে সেটাই দেখা যাক। যদি ভালো পিচে খেলা হয় তাহলে 200 হতে পারে, কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না কোন পিচে খেলা হবে, প্রথম ম্যাচ তো। আমার ধারণা একটু লো স্কোরিং হবে অন্য দিনের ম্যাচের তুলনায়। তাও সব ম্যাচে অ্যাভারেজ রান যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন 160-70, 60-এর কমই হয়েছে। দেখুন 82, 85, 207, এটা অ্যাবসার্ড হয়ে গেছে, সেটা বাদ দিন। 206, 176 এটা এখনো পর্যন্ত লোয়েস্ট, 168 এটা লোয়েস্ট। জিটি আচ্ছা 193 ঠিকঠাক, 208 ঠিকঠাক। এই ম্যাচটা এসআরএইচ দুর্দান্ত খেলে হেরেছিল 4 রানে, বলা যায় কেকেআর দুর্দান্ত জিতেছিল। এটা 174, 177। আরসিবি প্রথম ম্যাচে 173 করেছিল, সিএসকে 176 করে দিয়েছিল। তার মানে 170 প্লাস সব কটাই হয়েছে, একটাই শুধু 168 হয়েছে। সুতরাং আজকে 160-এর কাছাকাছি রান পেলে একটু ভরসার জায়গা থাকে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আজকে আর বড় করছি না, অবশ্যই আমায় জানান ভিডিও এতদিন মিস করেছেন কিনা, আর ভিডিওর দরকার আছে কিনা সেটাও জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ সুন।